বাহ, চমৎকার চমৎকার কথা, গান শুনলাম। আমি প্রশ্ন করছি একটা, আমারে কইছে 12টা। হ্যাঁ, কয় ভাই সূর্যের তো একটা নাম না, সূর্যের 12টা নাম। আচ্ছা এটা যাই কইছে, কয় আপনি বুঝেন না, আপনি এতগুলি গান রচনা করছেন, এই গান গাইতেছেন নিজের লেখা, আপনি বুঝেন না এই জায়গাটা আমি বা আপনি আমরা যাই বুঝি, তবুও এটা ভিন্ন জিনিস। আর পালার ক্ষেত্রে পালার মানদণ্ড ঠিক রাখা আরেক জিনিস। কয় আমানতের খেয়ানত, এটাই প্রকৃত কিয়ামত। খেয়ানত মানে কি? খেয়ানত মানে অপচয় করা, খরচ করে ফেলা, অপচয় করে ফেলা, হিসাবের বাইরে কাজ করা, এটাকে অপচয় বলে, ধ্বংস বলে না। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, সমূলে বিনাশ। আমানতের খেয়ানত করতেছে যারা, তারা বিনাশ করতেছে না, অপচয় করতেছে। কয় এটার জন্য যাররা যাররা হিসাব দিতে হবে। যাররা যাররা হিসাব কি কিয়ামতের দিন না হাসরের দিন? আপনারা কি বলেন? হাসরে যদি হয় তাহলে এটাও তো আমার ভাগেই পড়ে নাকি? হ্যাঁ, আচ্ছা ভালো। সূর্যের 12টা নাম বলছেন উনি, শুনেন। আপনি ধন্যবাদ জানাই আপনাকে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে সূর্যের যে নামগুলি আপনি বললেন, এই নামগুলি কিন্তু এখনো আছে। উকিল মুন্সির একটা গানে আছে, পূবেতে উদয় গো ভানু, পশ্চিমে ডুবিবে। উকিল মুন্সির গানটা কি ভবিষ্যতে লিখবে না আগে লিখে ফেলেছে কোনটা? তাহলে ভানু নাম আছে না এখনো? দিনমণি ভাস্কর এই নামগুলি এখনো আছে না? এইগুলি এখনো কিন্তু আছে। এইগুলি সূর্যের নাম বলতে এগুলি হচ্ছে সমর্থক শব্দ। একটা জিনিস রে বহু নামে বহু গুণে বোঝানো হয়, বহু ভাষায় বোঝানো হয়। এইরকম সমর্থক শব্দগুলো হচ্ছে এইরকম, এইগুলি আপনি যেগুলি বলছেন। যাক, রাত্র কয়টা বাজে রে? 3টা বাজে। এখন আর আলাপ আলোচনা করার সময় নাই। কয় আপনার সাথে আমি হাসর কেমত পালা গাইতেছি, বিচ্ছেদের পালা তো না। বোন শুনেন, এক বউ তার জামাই রে কয় তুমি যে যাইতেছ কই বাজারও, কয় 8 বাজার আইনো। তো ব্যাক কল কি করছে, কয় বেডি কইলো বাজার নিতাম। বাজারে গিয়ে মোবাইলে ছবি তুলছে, ছবি তুলে বাড়ির বউরে না কয় দেহ বাজার তো আনা সম্ভব না, এত দোকানপাট মাটি রাস্তাঘাট এগুলি উঠায় কিভাবে আনবো, ছবি তুলে আনছি। বেটি কয় হাই রে, এর গরো আমারে কেলায় বিয়া দিল। 8 বাজার আইনো। আমি বলছি বাজারের বিভিন্ন পণ্যের দরকার, সংসারের কাজ করতে গেলে বিভিন্ন পণ্যের দরকার, এগুলি আনতে হবে। হ্যাঁ, বাজারের ছবি উঠায় আনছে। যেহেতু গায়করা যখন গান গায়, জ্ঞানী গায়ক যারা, আমি না বা আপনি না, জ্ঞানী গুণী গায়ক যারা, তারা চেষ্টা করে একজন গায়কের গানের পৃষ্ঠে কি গানটা গাইতে হয় এটা গাওয়ার জন্য। এটা হাসর কেমত পালা হইলে বিচ্ছেদ গাইলে পালা আলাদা বন্টন করে দিলেও চলে, না দিলেও চলে। যাই হোক, সময়ের দিকে লক্ষ্য করে আপনি গান করেছেন, ভালো, উত্তম কাজ করেছেন। এখন আমিও সময়ের দিকে লক্ষ্য করে একটি গান করি। আমাদের নেত্রকোনার সাধক উকিল মুন্সি সাহেবের গান উনি গাইতেছেন। অনেক শ্রোতা হয়তো মনে মনে ভাবতে পারে যে ঢাকার থেকে এই বেরিয়ে আইলো, ইনি উকিলের গান করতেছে, অলিত ভাই করে না, কারণটা কি, তাই না? দক্ষিণ হাওয়া রে হায় রে তোরে ছোকে নায়ার দেখা যা দ্বিগুণ জ্বালা বারে হাওয়া লাগলে আমার গায়ে রে দো
ও দক্ষিণ হাওয়া রে। দক্ষিণ হাওয়া রে হায় রে তোরে চৌকে নায়ার দেখা বেগুন জ্বালাবারে হাওয়া লাগলে আমার নাই রে দক্ষিণ হাওয়া রে। ও দক্ষিণ হাওয়া রে। দক্ষিণ হাওয়া রে ও আমার প্রাণ বন্ধুর বাড়ি এই না দক্ষিণ দেশের হাওয়া এই না দক্ষিণ দেশে ফিরে তো এলো না রে বন্ধু অভাবী বন্ধু সে। দক্ষিণ দেশে ফিরে তো এলো না রে বন্ধু অভাগী বন্ধু সে। এই দেশের লোক ওই দেশের লোক কত আসে যায় এই দেশের লোক ওই দেশের লোক কত আসে যায়। কে তারে ভূ লাইয়া রাখছে কে তারে ভূ কে তারে ভূ লাইয়া রাখছে সে আসতে নাই চায় রে দক্ষিণ হাওয়া রে। দক্ষিণ হাওয়া রে হায় রে তোরে চৌকে নাই আর দেখা যায়। নিষ্ঠুর প্রাণবন্ধু তার কঠিন তরে হাওয়া কঠিন একদিন তো নিল না রে সে অভাগী কঠিন একদিন
তো নিল না রে সে অভাগীর খবর। আরো দুঃখ দিল আমায় দারুণ কোকিলা, আরো দুঃখ দিল আমায় দারুণ কোকিলায়। কুহ কুহ রব করিয়া কুহ 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 রব করিয়া ডাকে সর্বদায় রে দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে হায় রে তোরে চৌকে নাই আর দেখা যায়। কত নায়ের পালুড়াইয়া আগায় বইটা ধরে মাঝি সারি গান যায় গাইয়া। ও হারে দক্ষিণা বাতাসে কত পালুড়াইয়া আগায় বইটা ধরে মাঝি সারি গান যায় গাইয়া। বাদাম দেখেছে তাকি আশার আশা, বাদাম দেখেছে তাকি আশা আশায়। কপাল পোড়া উকিলের নিবিড়ি, কপাল পোড়া উকিলের নিঘাতে নাও লাগায় রে দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে হায় রে তোরে ওকে নাই আর দেখা। হাওয়া লাগলে আমার যাই হোক, একটা ছোট্ট প্রশ্ন ছিল ওনার আমার কাছে, আমি এটার উত্তরটা শর্ট করে দিয়ে দেই। প্রশ্ন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়াই কয়েকটি পশু জান্নাতে যাবে হাসরের বিচারের পরে। এইগুলি নবীদের পশু না, শুধু নবীদের পশু নয়, এখানে দু একজন সাহাবীদেরও আছে। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে হাসরের দিন। ঘটনা বললে অনেক সময়ের দরকার। আসহাবে কাহাবের যে 7 জন বা 10 জন লোক ছিল, এদের সঙ্গে একটা কুকুর ছিল। হাসরের দিন এই কুকুরটা একটা বেড়ার রূপ ধারণ করে আল্লাহ পাক বেহেশতে পাঠাবেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের আমলে যে গাভীর গোশত দ্বারায় মৃত ব্যক্তিকে জীবিত করে সত্যের সাক্ষ্য দেওয়ানো হয়েছিল, সেই গাভীটা জান্নাতে যাবে। হযরত সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, এনার নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিড়াল পালতেন, এই জন্য এনাকে আবু হুরায়রা বলা হয়তো। আবু হুরায়রা মানেই হচ্ছে বিড়ালের আব্বা। এই বিড়ালটাও জান্নাতে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কুকুর পালতেন, এই কুকুরগুলিও জান্নাতে যাবে। এইভাবে বেশ কয়েকটি পশু হাসরের দিন জান্নাতে আল্লাহ পাক পাঠাবেন। এইগুলির পিছনে এক একটার পিছনে এক একটা ঘটনা আছে, এইগুলি বলার সময় নাই। আমি আপনার প্রশ্নের জবাব করলাম এখানে, আর এখন আর প্রশ্ন উত্তরের প্রয়োজন নাই। কয়েকটি গান হোক। ধন্যবাদ।
তোরে ভালোবাসি ওই আছি দোষী মন্দ কয় প্রতিবেশী কাছে বসিলে বন্ধুরে তোরে ভালোবাসি হয়েছি দোষী মন্দ কয় প্রতিবেশী কাছে বসিলে শুইলে বিছানা ধরে না নিদ্রায় শুইলে বিছানায় ধরে না নিদ্রায় মুখ ভেসে যায় নয়নের জলে আর কি ভ্রমরা বসবে ফুলে আর কি ভ্রমরা বসবে ফুলে বন্ধুরে আমি লোকের নিন্দন পুষ্পচন্দন কলঙ্কের অলঙ্কার পড়েছি গলে বন্ধুরে আমি লোকের নিন্দন পুষ্পচন্দন কলঙ্কের অলঙ্কার পড়েছি গলে সেই দিন আমার ও বন্ধু বন্ধুরে হইলাম ছাই সেই দিন আমার নাই পুড়িয়া হইলাম ছাই ভাসিয়া বেড়াই এখন সুখ সলিলে আর কি ভ্রমরা বসবে ফুলে গো কি ভ্রমরা বসবে ফুলে ফকিরে আমি দিন রজনী কত ফেলবো চোখের পানি আপন বলতে কেউ নাই আমার এই গোকুলে উকিলের ভাষণা উকিলের বাসনা থাকতে পুরিল না উকিলের ভাষণা থাকতে পুরিল না আসবে কি বন্ধু আমি রাধা মরি আর কি ভ্রমরা বসবে ফুলে সোনার কমল হইল মলি সোনারি কমল আমার হইল মলিন যৌবন কলি হায় হায় শুকাইল ডাল আর কি ভ্রমরা বসবে ফুলে ভ্রমরা বসবে ফুলে
কাটাইলাম একারে শুনা বন্ধু কলঙ্কিনী রে ওরে বন্ধু আমায় কেউ না ভালো রে বাসে দাঁড়াবো কার বাসের দিন ফুল চন্দন তু রশি দিয়া রে ওরে বন্ধু নিত্য সাজাই রে সজ্জা ফুল চন্দন তু রশি দিয়া রে ওরে বন্ধু নিত্য সাজাই সজ্জা কত নিশি বলে যায় সখীরা দেয় লজ্জারে দিন কত নিশিবি বলে যায় সখীরা লজ্জার দিন সকলেরই সকল আছে রে ওরে বন্ধু আমার আসরে তু সকলেরই সকল আছে রে ওরে বন্ধু আমার আসরে তুই অলিত মিয়া ওলিতাম রে রাঙা কদম চুমি রে দিন দীনবন্ধু রে ওরে
আমি ছাড়াছাড়ি নাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কাকা আপনার কি ঘরে যাওয়ার খুব তাড়াহুড়া নাকি আপনার হেনে থাকার ইচ্ছা? কোন আপনি এই জায়গায় আজকে না আপনি 7 রাত বয়ে থাকবেন, আমি 7 রাত গান শোনাবো। আমি দেখবো আপনি কতক্ষণ বয়ে থাকতে পারেন। যাইতে কিন্তু পারবেন না, তাই যদি যাইতে না চান তাহলে বয়ে থাকেন, গান শুনবেন, দুইটা কথা বেশি বলেন না। তো চমৎকার করে গান রাখলেন, ভালো লাগলো। তিনি কিছু কথা বলে গেছেন, আমাদের পালা শেষ। উনি বললেন অপচয়, অপচয় যেটা, এটা কিন্তু কোনো আলামত না। খেয়ানত, এই যে খেয়ানত, খেয়ানত এইটাই যেটা আরেকের মাল খেয়ানত করা। এবং লালন একটা গালে বলেছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। সময়ে গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলি না, সময়ে গেলে সাধন হবে না। যেই সময় যেই কাজ ওইটা করতে হবে। আপনার বৃদ্ধ বয়স, আপনার যৌবনকাল হলো আল্লাহকে ডাকার শ্রেষ্ঠ কাল। যৌবনকাল পার করে দিয়ে যদি আপনি বুড়া কালে আল্লাহরে ডাকেন, আল্লাহ আপনার সাড়া দিব? যৌবনকাল যখন আপনার হাতে শক্তি আছে, তখনই আল্লাহর কাম করার মূল সময়। যখন চামড়া টাইট তখন আল্লাহর লগে করেন ভাই, যখন চামড়া ঢিল তখন আল্লাহর লগে দেয় মিল, তখন দইরা দিব আপনার একটা খিল। এইগুলা খেয়ানোরটা, এই যে 16 আনা আপনি বললেন ওইটা আপনার ভাগে পড়ে না, ওইটা কথার পৃষ্ঠে আমি কথাটা বলছি, কিন্তু এই যে 16 আনা যেটা, এইটার খেয়ানত করা এবং এইটা, এই 16 আনাটা, এইটা যারা যারা পরিমাণ হিসাবের কথা আইসা পড়ে, কিন্তু এইটা যে খেয়ানত করলো, এইটা যে রক্ষা করলো না, এইটাও একটা কিয়ামতের অংশ। আপনার কথা ঠিক আছে, চমৎকার করে আমার যাহা প্রশ্ন ছিল মীমাংসা করলেন, আমার যেই প্রশ্ন ছিল এই প্রশ্নের কথাও বললেন, কিন্তু আমার দাদা ভাই মাছের কথা তো কইলেন না। এটা কি সকালবেলা যাওয়ার সময় কইবেন? এই 10টা পশুর মধ্যে কিন্তু মাছও আছে, যেটা ইউনুস নবীরে গিলা খাইছিল। হ্যাঁ, এটা কিন্তু গিলা খাইছিল ইউনুস নবীরে। ইউনুস নবী যখন চইলা যায়, নৌকা হইলো হেলাডুলা করে। এখন লোকেরা কয় কিরে, আমরা প্রতিদিন এই নদী দিয়া পার হই, নৌকা তো দুলে না, আসমানে তো গর্জন করে না। এখন কই লটারি করমু, লটারি যতবার করে অতবার ইউনুস নবীর নাম উঠে, দইরা দিছে পানির মধ্যে হালায়া। এখন ওই যে মাছ, এই মাছ লাইছে গিল্লা। এখন গিলে ফেলার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখনই দোয়া ইউনুস আসছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আসছিল, তিনি পড়লো, তখন আর মাছে তো তারে পেটে রাখতে পারে না, দৌড়ায় গিয়া কিনারে গিয়া বমি করে দিছে। দেওয়ার পরে লাউ পাতার সৃষ্টি হইল, এই বিজলগুলা মুছলেন। তিনি 4টা অন্ধকারে ছিলেন, একটা হলো রাতের অন্ধকার, একটা হলো চোখের অন্ধকার, একটা হলো পেটের অন্ধকার, একটা হলো নদীর অন্ধকার। এই 4 অন্ধকারে যখন ছিলেন, তিনি যখন মুক্তি পাইলেন, তিনি পয়রা আসরের 4 রাকাত নামাজ পড়ছিল। এই মাস্টার কথা আপনি আমারে যেহেতু কন নাই, আপনার ভিতরে মাল পানি আছে, আমারে দিতে সমস্যা কি? এখন কন নাই, যাওয়ার সময় আমার কানে কানে কয়ে দিবেন। আমি উকিল মুন্সি সাহেবের একটি গান রাখি। ওরে
পোড়া মনের দুঃখ গো সখী ওরে তোরা শুই না কি করি তোরা নিম প্রাণ বন্ধুরে হায় রে তোরা নিম প্রাণ বন্ধুরে হায় রে আরিয়া দেখাবে রে সখী ওরে তোরা শুই না কি করি পোড়া মনের দুঃখ গো সখী ওরে তোরা শুই না কি করি কবে যেউ দয় গো ভানু পশ্চিমে ডুবিবে গো সখী পশ্চিমে ডুবিবে কবে যেউ দয় গো ভানু পশ্চিমে ডুবিবে গো সখী পশ্চিমে ডুবিবে ওরে অমাবস্যা রাত্রিতে নি হায় রে অমৃত যা নিয়া গরণ খাইয়াছিলাম লোভে গো সখী খাইয়াছিলাম লোভে হায় রে ওরে অমৃত যা নিয়া গরো খাইয়াছিলাম লোভে গো সখী খাইয়াছিলাম লোভে ওরে আমার কিসের জ্বালায় প্রাণ বাঁচে না হায় রে
ওরে যে পাইয়াছে আমার প্রাণ বন্ধুর সেই তো রাজা হবে গো ভবে, সেই তো রাজা হবে। যে পাইয়াছে আমার সাহালি চাঁদে সেই তো রাজা হবে গো সখী, সেই তো রাজা হবে। সাধক উকিল মুন্সির ভাগ্যে কি আর হায় রে, ওরে উকিল মুন্সির ভাগ্যে কি আর হায় রে, ওই ধন মিলিবে গো সখী তোরা সই না কি করি। ওরে আমার ব্রাহ্মণের দুঃখ গো সখী তোরা সই না কি করি। হায় রে তোরা নিমর প্রাণ বন্ধু রে, হায় রে ওরে তোরা নিমর প্রাণ বন্ধু রে, হায় আনিয়ান খাবে গো সখী। ওরে তোরা সই না কি করি আমার পোড়া মনের দুঃখ গো সখী। ও ও তোরা শুই না কি করি। ওই যে একটা কথা আছে না, হ্যাঁ ওরে বড় মায়া লাগে ওরে মায়া লাগে তোর লাগিয়া, আসলেই তো মায়া লাগে, আসলেই মায়া দেখলে লাগে। মায়া লাগে, কিছু কইতে পারি না। না তো দাদা ভাই তিনি গেয়ে শেষ করবো, আমি একটা গান রাখি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম
জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না ওরে বন্ধু দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পাইলাম দূর হইতে দেখবো ওরে তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পাইলাম দূর হইতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা ওরে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে ওরে যারে আমি একেবারে হারাইলাম ওরে আমার মনে মানে না আমানা মন দিয়াছি প্রাণ দিয়াছি
ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ওরে বন্ধু ছাড়লাম দেশে মায়া মান হারাইলাম কুল হারাইলাম নষ্ট করলাম কায়া ও হাইরে ঘর ছাড়িলাম আমি বাড়ি ছাড়লাম ওরে বন্ধু ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম নষ্ট করলাম বন্ধু এই বুক ছিড়িয়া রক্ত মুখে কইলে কথা ওরে বন্ধু যায় আমার প্রাণে এই হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবন
শোনো তুমি ওরে বন্ধু নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বন্ধু তোরে কোন জনে শিখাই ওরে ভুলাইতে